রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কাহিনীটি শোনাচ্ছিলাম সেটির যে আজকে যে কাহিনীটি শোনাবো সেটি হচ্ছে শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ। শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ। শ্রী রামকৃষ্ণ দেব বেশি দিন আর পুজো করতে পারলেন না। শ্রী রামকৃষ্ণ বেশি দিন আর পুজো করতে পারলেন না। তার খুড়তুতো দাদা রামতারক মা কালীর পূজক হলেন। শ্রী রামকৃষ্ণ তাকে হলধারী বলতেন। মা কালী তো ভগবানের একটি মাত্র রূপ নয়, একটি মাত্র নামও নয়, তার অনেক রূপ, অনেক নাম। কালী, দুর্গা, শিব, নারায়ণ, রাম, কৃষ্ণ, সীতা দেবী, আল্লাহ, গড প্রভৃতি কত নামে কত রূপে মানুষ একই ভগবানকে ডাকে, তাকে সেরূপে দেখতেও পায়। ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রী রামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইলেন। মানুষ যতভাবে ভগবানকে দেখছে একে একে সে সবভাবেই দেখতে চাইলেন। প্রথমে মনে পড়ল রঘুবীর বা রামচন্দ্রের কথা। ছেলেবেলায় সেই রূপেই তিনি ভগবানের পুজো করেছেন। দিন রাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন। মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত, নিজেকে তারই মতো ভাবতে লাগলেন। মন মুখ এক করে ব্যাকুল হয়ে ডাকলে যে রূপে ভগবানকে দেখতে চায় সেই রূপেই তিনি দেখা দেন। শ্রী রামকৃষ্ণকেও রামচন্দ্র রূপে দেখা দিলেন একদিন। এই সময় একদিন পঞ্চবটী তলায় বসে আছেন, এমন সময় সীতা দেবীকে দেখতে পেলেন। প্রথমে সীতা দেবী বলে বুঝতে পারেননি। ভাবছেন ইনি কে। এমন সময় কোথা থেকে একটা হনুমান হুপ করে এসে তার গায়ে পড়ে তার পায়ে লুটিয়ে পড়ল। তখন বুঝলেন ইনি সীতা দেবী। এই পর্যন্ত কাহিনীটি পাঠ করে তোমাদের শোনালাম। কাহিনীটি এখানেই শেষ। এই পর্যন্ত বলতে মানে এর পরে আর নেই। যে এই শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ কাহিনীটি এখানেই শেষ। এরপরে যে ছন্দ ভরা যে কবিতাটি রয়েছে সেটি বলছি। ভক্তি ভরে রঘুবীরের ডাকি অনুক্ষণ, রামকৃষ্ণ পাইলেন তার দর্শন। সীতাকেও দেখিলেন পঞ্চবটী ঠাঁই, নয়নে করুণা ঝরে তুলনা যে নাই। কত সুন্দর কথা বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভিডিও দেখতে দেখতে একটা লাইক দেবে, লাইক দিতে দিতে একটা কমেন্ট করবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।